নমস্কার। আজকের রেসিপি পেঁয়াজকলি দিয়ে চিংড়ি। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা খুবই ভালো করত। আমি চেষ্টা করি, এটা খেতে খুবই ভালো লাগে। এই সবজিটার জন্য আমি কিছু অন্য সবজিও কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। আর যেহেতু এটা পেঁয়াজকলির রেসিপি, তাই জন্য পেঁয়াজকলির পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে 2 আটি পেঁয়াজকলি আছে। সবজির মধ্যে আছে আলু, বেগুন, মূলো, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভেজে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুগুলো। এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নেব। এবারে আমি কেটে রাখা মূলোটাও দিয়ে দিচ্ছি। সবই আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। বেগুনটা এখন দেব না, বেগুনটা কিছুক্ষণ পরে দেব। মূলোটা দিয়েও একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না, পেঁয়াজকলি থেকেই জল বেরোবে, আর সেই জলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। এর জন্য একটা মশলা করব। মশলার মধ্যে থাকবে সর্ষে আর কাঁচা লঙ্কা। এখানে আমি 1.5 চামচ মতো সর্ষে দিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে মশলাটা করে নেব। আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বারে বারে ঢাকা খুলে আমি নেড়ে নিয়েছি। এবারে তরকারির পরিমাণ অনুযায়ী এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। চিনিটা অপশনাল, তবে একটু মিষ্টি দিলে তরকারির স্বাদটা ভালো হয়। আবারও নাড়াচাড়া করে এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর নিচে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে যতক্ষণ না জলটা পুরো টেনে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। আপনারা যদি কখনো এই রেসিপিটা না করে থাকেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন। এখানে আমি দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। দিয়েও আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, এখন দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলির রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।